ব্যারাকপুরের ব্যবসায়ীর উপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক ব্যবসায়ীকে হুমকি। এবার হুমকি ফোন এসেছে ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভগতের কাছে। সিএন পৌঁছে যায় তাপস ভগতের বাড়ি। সিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তাপস ভগত জানিয়েছেন তার কাছে প্রথম ফোন আসে শনিবার বিকেল 4টের সময়। ফোনে বলা হয় অজয় মণ্ডলের উপর শুট আউট হয়েছে, এবার তোমার পালা। তাপস ভগত জানিয়েছেন গোটা কথোপকথন হয় হিন্দিতে। রবিবারও আসে হুমকি ফোন, তবে এবারে ফোনের নম্বর এক থাকলেও বদলে যায় আওয়াজ। ফোন করছে, পরশুদিন যে ফোন করেছিল সে তো নিজে কোনো নাম বলেনি, বিহারের একটা জেলের নাম বলেছিল। কালকে যে ফোন করেছিল সেই ভদ্রলোক 2022 সালেও আমাকে ঠেট করেছিল। তো তাই জন্য কালকে তার নাম বলার প্রয়োজন পড়েনি, কারণ কি তাকে আমি অলরেডি আওয়াজে চিনি। তাই জন্য সে আমাকে ফোনটা করেই বলছে যে মানে পেঁচানা দিয়ে স্টার্ট করছে। তার মানে 2022 সালে যেহেতু ঠেট করেছিল আমাকে, তো তাই জন্য তার ভয়েসটা আমি চিনতে পেরেছিলাম। আগের দিন যে ফোন করেছিল পরশুদিন, সে বলছে শুট আউট শুরু হয়ে গেছে, এবার নেক্সট তোমার পালা, এইটুকু বলেছে। কালকে যিনি ফোন করেছেন তিনি বলছেন তোমার মার্ডার হয়ে গেলে কারো কোনো ক্ষতি হবে তো, তুমি ফ্যামিলি ম্যান আছো, তোমার ফ্যামিলি ক্ষতি হবে, তুমি বেঁচে থাকো, এবার তোমার পালা আছে। তোমার গাড়ি যে কোনো মানে তোমার অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট মিনস তার বক্তব্য যে কোনো মুহূর্তে তোমার মার্ডার হয়ে যেতে পারে। 22 সাল থেকেই চলছে হুমকি। 23 সালে তাপসের রেস্তোরাঁয় চালানো হয় বোমা। তাই এবার ফোন আসতেই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান তিনি। সহযোগিতার আশ্বাস দেয় প্রশাসন। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে বলেই জানান তাপস ভগত। পরশুদিনই অলরেডি সিপি স্যার আর অলরেডি টিটাগড় থানাকে ইনফর্ম করা হয়েছিল, যেহেতু এর আগে 2023 সালে আমার রেস্টুরেন্টে অলরেডি বম চালানো হয়েছিল এপ্রিল মাসে, সেটা একটা এফআইআর করা ছিল। টোটাল ব্যাপারটা নিয়ে সিপি স্যারের সঙ্গে অনেক সময় ডিসকাশন হয়, ডিসকাশনে টোটাল ব্যাপারটা তার নলেজে দেওয়া হয়। কালকের ইনসিডেন্টটা যখন ঘটে তারপর আবার ডিডি অফিস থেকে আমাকে কল আসে, ডিডি অফিসার ডাকে, তারা পুরো ইনফরমেশনটা আমার কাছ থেকে নেয়। পুলিশ প্রশাসন টোটাল ব্যাপারটাই অ্যাক্টিভ এখন। তারা বলেছে টোটাল আমরা সহযোগিতার মধ্যে থাকবো। তারা অলরেডি 2টো সিকিউরিটি অ্যাপয়েন্ট করেছেন রাত্রিবেলা। কিন্তু আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। গোটা পরিবারকে নিয়ে আতঙ্কের প্রহর কাটাচ্ছেন এই ব্যারাকপুরের ব্যবসায়ী। আমরা সত্যি টেন্স আছে এই ব্যাপারে, কেন কি যারা ফোন করছে তারা আমাদের অ্যাক্টিভিটিস ব্যাপারে পুরোটা জানে, যে আমরা কোথায় যাই, কোথায় উঠছি, কখন কোথায় থাকছি। তার মানে এখানে লোকালে কেউ না কেউ তাদের সঙ্গে জড়িত আছে, নাহলে এত ইনফরমেশন তাদেরকে পাচ্ছে কোথা থেকে। এটার ব্যাপারে আমরা অনেক বেশি টেনশনে আছি, কারণ কি বাড়ির লোক আছে, ফ্যামিলি আছে, গাড়ির মধ্যে যাওয়া আসা করে, এই জন্য সত্যি এখন টেনশনে আছি। তাপস ভগতের কথা মতো প্রথম ফোনটি আসে বিহারের জেল থেকে, ফলে এখানেও বিহার যোগ। শনিবার শুট আউটের ঘটনা আর তার 2 ঘন্টার মধ্যে ফোন আরও বাড়িয়ে তুলেছে আতঙ্ক। মনে করছি কারণ কি তারা রেফারেন্স সেটাকে দিচ্ছে। দেখুন, ফোনটা আমার কাছে 5 দিন আগে আসতো, 4 দিন আগে আসতো। আমিও কেন কি বারবার বলছি 2022 সাল থেকে এই জিনিসগুলো চলছে। এটা প্রথম নয় যে আমার কাছে ফার্স্ট ফোন এসছে, 2022 সাল থেকে হচ্ছে, ঠিক আছে। তো সেটা ব্যাপারে আমরা অনেকটা কমপ্লেন করেছি, কোনোটা হয়তো কমপ্লেন করিনি, কোনোটা হয়তো নিজেদের মধ্যে কথা বলে ফোন রেখে দিয়েছি, হয়তো কখনো ফোন তুলিনি। ব্যাপারটা এইভাবে হয়তো জিনিসটা কাটিয়ে গেছি। কিন্তু কালকের ব্যাপারটা, পরশুদিন ঘটনাটা শুট আউট ঘটনাটা হওয়ার পর আর তার 2 ঘন্টার মধ্যে ফোন আসা, তার মানে এইটুকু তো বুঝতে পারছি যে তারা একটা লিস্ট বানিয়ে প্রোগ্রাম করে চলছে যে আমরা এই ঘটনাটা ঘটাবো আর তারপর আমরা এদেরকে ফোন করব। তার মানে আমার তো এটাও ধারণা যে লিস্টে তো আমার আরও নাম আছে। পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখে আতঙ্কের পরিবেশ থেকে মুক্তির আশায় দিন গুনছেন তাপস ভগত ও তার পরিবার। এটা সবার জন্যই একটা আতঙ্কের ব্যাপার। এটা তো একটা স্ট্রিক্টলি প্রশাসন কিছু না কিছু করবে, এইটুকু তো আমাদের বিশ্বাস আছে। আর আমার এইটুকু ধারণা এটার একটা না একটা এন্ড হওয়া উচিত, কারণ কি এটা কদিন চলবে। আলটিমেট আমরা আজকে ডেটে সবাই যে চাকরি করি বা ব্যবসা করি সবাই শান্তি চাইছি, তো শান্তি থাকবে সেটা আমাদের সবাইরই কাম্য। ক্যামেরা নিখিল দাসের সঙ্গে শুভজিতের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।